The salary of a worker increased by 16.2/3% and decreased 11.1/9% and again increased by 30%. Full stop. What was the change in his salary? লেখো দেখো আগেরটা দুইটা বলছিল তাই না, আর এখন তিনবার ইনক্রিজ ডিক্রিজ হয়েছে, তার মানে এটা কিভাবে করব? এইগুলা সব সময় আমরা ভগ্নাংশ দিয়েই করব, বোঝা গেল? ভগ্নাংশ দিয়েই করতে হবে, কিন্তু তফাৎ কি? আগেরটা 2% বলছিল, এবার 3টা। লোকটার প্রথমে কত পার্সেন্ট ইনক্রিজ করলো বলো? 16.2/3% কে ভগ্নাংশ ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ, তার মানে এটাকে ভাঙলে কত হবে বলো? আগে কত ছিল, পরে এক বাড়লে কত, পরের পার্সেন্টেজ বলো? 11.1/9% কি ডিক্রিজ। এটাকে ভগ্নাংশে ভাঙলে কত হবে? 1/9। তার মানে 9টা বাড়বে না, এক বাড়লো না কমলো? কমে কত হবে? তারপরে কত পার্সেন্ট? কত? 30% ইনক্রিজ। এটাকে ভগ্নাংশে ভাঙলে কত হবে? 3/10। তার মানে আগে কত ছিল? 3 বাড়লো না কমলো? একই জিনিস তো। আমাদের কথা ছিল ওপরে নিচে গুণ করব, ওপরে নিচে গুণ করব, কিন্তু গুণ করার আগে কোনাকুনি কাটা যায় নাকি দেখে নেব। কাটাকাটি যায় কোনাকুনি? যে কোনো কোনাকুনি গেলেই হলো, যে কোনো উপরে নিচে। তার মানে দেখো এইদিকে তাকাও, 10 আর কাটা যায় না? 5 দুগুণ 10, 4 দুগুণ 8। আবার এই 6 আর 4 কাটা যায় তো, দেখো 2 3 দুগুণ 6, 2 দুগুণ 4, আর কাটা যায়? তাহলে গুণ করে দিই। 9 15 কত? আর এটা কত? 7 দুগুণ 14 আর 13। বলো আগে ছিল 145, এখন হলো 182। বাড়লো না কমলো? কত বাড়লো? 7 হচ্ছে 47। কতর উপরে বাড়ে? আগের উপরে। কত পার্সেন্ট? ইন্টু 100 করে দিই। 5 দুগুণ 10, 27, 5 20, 27 দিয়ে কত? 2 7 হচ্ছে 1, 940। কতবার যায়? 3 27 81, 130, 4 বার। তাহলে 34.22/27% কি ইনক্রিজ, যেহেতু বাড়লো এখানে। আরেকটা করো দেখি তাহলে, লেখো। $20% ইনক্রিজ, 10% ডিক্রিজ, 25% ইনক্রিজ। 20% ইনক্রিজ, 10% ডিক্রিজ, 25% ইনক্রিজ। কত পার্সেন্ট বলছিলাম? 20% কি ইনক্রিজ, তারপরে কত? কেউ কথা বলবা না তো। 10% কি, তারপরে 20% কে ভগ্নাংশে ভাঙালে কত? উপরে 20, নিচে 100, কাটাকাটি করলে 1/5। এই নিচেরটাকে বলে আগে 5। 1/5 ইনক্রিজ, তার মানে কি আগে 5 ছিল, 1 বাড়লো, তার মানে 5টা বাইরে কত হয়ে গেল? 6 টাকা। মোবাইলের রিচার্জ আগে ছিল 5 টাকা, এই মাসে 1 টাকা বেশি নিবে, কত টাকা নিবে? হ্যাঁ এই তো বুঝছে। তারপরে 10% ডিক্রিজ মানে কি? কাটাকাটি করলে 1/10। এটা ডিক্রিজ। বলো এটার আগে কে? আগে 1। কোনটাকে আগে বলছি? তার মানে এদিকে তাকায়, আবার নিচে তাকায়। 10টা কি আগে ছিল? আগে মোবাইল রিচার্জ কত ছিল? 10 টাকা। এখন বাড়লো না কমলো? এদিকে তাকায়, এই অ্যারোটা দেখে বুঝো, কমলো না বাড়লো? কত বললো উপরেরটা দেখি। তাহলে আজকে কত টাকা রিচার্জ করবো? 9 টাকা। সেম ভাবে এইটা বলো, ভগ্নাংশে ভাঙাইলে কত? 25/100, 1/4। বলো আগে কত ছিল? আরে নিচেরটা সবসময় আগে। আগে কত? 4। এবার বলো বাড়লো না কমলো?
13টা দেখে বলো, বাড়লো না কমলো? কত বাড়লো? তাহলে আজকে রিচার্জ কত টাকা? সাজানো হইলো? হইলো সাজানো? এবার কোনাকুনি দেখো কাটা যায় নাকি? কোনটা কোনটা কাটবো বলো? হ্যাঁ কাটে দিই। আর বলো কোনোটা কাটা যায় নাকি? 4 6 2 3 2 6 2। আর বলো কাটা যায়? আর যায়? পয়রা আছে 10 2 9 আর 3, কাটা যায়? কোনাকুনি যায় না। তাহলে এবার যারা পড়ে থাকলো গুণ করে দাও। 10 আর 2 গুণ করলে তারপরে বলো আগের লাইনটা কোনটা? এইটা না? আগে কত ছিল, এখন কত? বাড়লো না কমলো? কত কত বাড়লো? কতর উপরে? এই আবার বলে আগের উপরে। কতর উপরে বলতেছি না? উপরে, তার মানে 7কে উপরেই লিখবো। কার উপরে? 20 ইন্টু 100, 20 দিয়ে 5, 35%। বোঝা গেল? তাহলে এবার নতুন অঙ্কে যাই, লেখো। Find the single equivalent percent if a number is successively increased by 10% and 15%. Question mark, question mark. বলো উত্তর। বললো প্রথমে 10% বাড়লো, পরে আরো 15% বাড়লো, দুইটা মিলে একসাথে করে দেবো, মানে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সমান। তাহলে কত লিখবো? কিভাবে করবো? আগের অঙ্কটাই তো, প্রশ্ন তো বলাই আছে প্রথমে 10% বাড়লো, পরে আবার 15% বাড়লো। তাহলে ওভারঅল মানে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সমপরিমাণ টোটাল কত পার্সেন্ট বাড়লো? বলো তাড়াতাড়ি। অঙ্কের প্যাটার্নগুলো বুঝতে পারতেছো তো? তার মানে এরকম লিখবো না 10টা বাইরে 11 হয়ে গেল, তারপরেরটাকে বলো কত লিখবো? 20% ইনক্রিজ বলছিল। এদিকে তাকাও, প্রথমে কত? 10%। 10%কে ভগ্নাংশে ভাঙলে কত? 1/10। আর 15%কে ভগ্নাংশে ভাঙলে কত? ভাই উপরে 15 নিচে 100, কাটাকাটি করলো কত? কাটাকাটি করো। তাহলে 3/20। এইটাও ইনক্রিজ, এটাও ইনক্রিজ। তার মানে আগে কত ছিল? তারপরে তারপরে কোনাকুনি কাটাকাটি যায়? যায় না। তার মানে এখানে গুণ করে দিই 200। এটা কত? এটা হলো না? গুণ করলে, গুণ করলাম কিন্তু। তার মানে বাড়লো না কমলো? কত কতর উপরে বাড়লো? পার্সেন্ট কেমন করে বের করে? এই দুইটা জিরো, এই দুইটা জিরো কাটা যাও। 53কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 2 4 5 13, 6 2 12, 13 1। এত পার্সেন্ট ইনক্রিজ। বুঝলা? তাহলে এবার নতুন অঙ্ক লেখো, নতুন অঙ্ক লেখো। 2 নাম্বার x and y are respectively 20% and 50% more than a third number. X is how much percent of y? কয়টা নাম্বারের কথা বলা আছে গো? 3টা। দুইজনের নাম বলা আছে, একটা x একটা y আর থার্ড নাম্বারকে z বলি, হ্যাঁ না? এবার আমাকে প্রশ্নে কি বলছো বলো তো? x এবং y কার থেকে বড়? কার থেকে বড়? থার্ড নাম্বার কে? z এর থেকে বড়। যথাক্রমে কত কত? x z এর থেকে 20% বড়, y z এর থেকে 50% বড়। হলো তো? তো এইবার আমরা না নাম্বার একটা ধরে নিব, যার সম্পর্কে প্রশ্নে কিছু বলা ছিল না তাকে ধরে নিব। কাকে ধরবো? কত ধরবো? 100। হলো না? জেড যদি 100 হয়, এর থেকে এক্স কত পার্সেন্ট বড়? 20% বড়। তার মানে এ কত হবে বলো তো? যেহেতু ওর থেকে 20% বড়, এটা কত? ওয়াই ওর থেকে কত পার্সেন্ট বড়? তাহলে এটা কত লিখবো? এবার কি বের করতে হবে বলো তো? এক্স ওয়াই এর কত পার্সেন্ট বলছে না? প্রশ্ন বলছে না এক্স ইজ হাউ মাচ পার্সেন্ট অফ ওয়াই। তাহলে বললো এক্স ওয়াই এর কত পার্সেন্ট। তার মানে কাকে বের করতে বলছে? এক্স কে না? তাহলে লিখবো এক্স। কার ওপরে বের করতে বলছে? এক্স ওয়াই এর। তার মানে ওয়াই এর জন্য বের করতে, তার মানে ওয়াই কে নিচে লিখবো। পার্সেন্ট কেমন করে বের করতে লাগে? ইন্টু 100। বাস 0 0 5 দিয়ে 3,
20, 3 দিয়ে কত 4, তার মানে বলো এক্স ওয়াই এর কত পার্সেন্ট? বোঝা গেল? এখানে আরেকটা যদি জিজ্ঞাসা করতো, কথার কথা যদি বলতো বলো তো এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম, এটা যদি জিজ্ঞাসা করতো এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম, এমনিতে নাম্বারের দিকে কত কম? এই 30টা কার উপরে কম বলো তো? কার থেকে কম? এর থেকে কম। যেহেতু এর সঙ্গে তুলনা করতেছে ওইটাকে নিচে লিখবো। বোঝা গেল? আবার বলি, এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম, এমনিতে কত দেখে বুঝতেছি কত কম, 30 কম। কার থেকে কম? ওয়াই এর থেকে কম, তাই যার থেকে কম ওকে নিচে লিখবো 150। পার্সেন্ট কেমন করে বের করে? 0.035, তখন উত্তর হয়ে যেত 20%। 20% লেস। এটা কখন বলতাম? যদি বলতো এক্স ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন ওয়াই, এক্স ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন ওয়াই, তখন আমি বলতাম 20%। আরেকটা বলবো এরকমই, যথাক্রমে 10% ও 20% বেশি, মানে এক্স আর ওয়াই যথাক্রমে 10% ও 20% বেশি, 10% ও 20% বেশি, এক্স এবং ওয়াই যথাক্রমে 10% ও 20% বেশি। এক্স ওয়াই এর কত পার্সেন্ট সেটা বের করবা, এক্স ওয়াই এর কত পার্সেন্ট বের করবা। তার মানে কাকে ধরবো মৌসুমী? কাকে ধরবো? এ জেড কে ধরবো। তার মানে 100, এইটা কত পার্সেন্ট বেশি বলছিল প্রশ্নে? তার মানে এক্স কত লিখবো? এই 110, বেশি না? আর ওয়াই কত লিখবো? 120। বোঝা গেল? এবার আমাকে জানতে হচ্ছে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, তার মানে এক্স ওয়াই, তার মানে এক্স কে আগে লিখবো 110, কার জন্য? ওয়াই এর জন্য 120, কত পার্সেন্ট ইন্টু 100। এই 0 কাটলাম, 4 দিয়ে কাটি 3, 25, 5, 3 নং 27, কত 1, 91 পূর্ণ 2/3% হবে কার? ওয়াই এর। তাহলে এক্স ওয়াই এর কত পার্সেন্ট? 91 পূর্ণ 2/3 হলো। যদি এইটাই বলতো, বলো তো এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম কিভাবে বের করবো? এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম কিভাবে বের করবো? 10 কম, কত থেকে? কত পার্সেন্ট? এইটা 12 দিয়ে 100 কাটলে কত? 25/3। 8 পূর্ণ কত? 8 পূর্ণ 1/3 না? 8 পূর্ণ 1/3% কম। এবার নতুন অঙ্ক লেখো। If the annual increase in the population of a town is 4% and the present number of people 15,625, 15625, 15,625, what will be the population after 3 years? বললো এই অঙ্কটার মানে কি? কোনো একটা জায়গায় আজকে কতজন লোক আছে বলো তো? বর্তমানে আজকে লোক আছে 15,625, প্রত্যেক বছর 4% করে লোক বাড়ে, তার মানে এইটা ছিল, এটা বাইরে 4% বাড়বে, হ্যাঁ কি না? তার প্রথম বছর, দ্বিতীয় বছর আরও 4% বাড়বে, তৃতীয় বছর আরও 4% বাড়বে। এবার বললো এই বছর কত লোক সংখ্যা হবে, এটি জানতে চাইছি। 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? তোমরা সাধারণভাবে মনে রাখো 15,625 ছিল, 3 বছর পরে কত হবে? যখনই আমাকে পরের পপুলেশন বের করতে বলবে তখন কিভাবে করব? 15,625, এবার একটু বোঝো, 4% বাড়লো বলছে, 4% বাড়লো, তার মানে আজকে যদি পপুলেশন 100 হয়, পরের বছর পপুলেশন কত হবে? বোঝা যেতেছে? তারপরের বছর যদি পপুলেশন 100 হয়, তারপরের বছর কত হবে? আরো 104, তারপরের বছর পপুলেশন 100 হলে এইভাবেই তো বাড়তে থাকবে। যদি আমাকে পরে যাইতে বলে, তার জন্য যেহেতু 4% কি ইনক্রিজ না? ইনক্রিজ তো, তার জন্য এর সঙ্গে 3 বার 104 গুণ করব।
যদি পরে যাইতে বলে তবেই, যেহেতু পরে যাইতে বললো না তাই 100 গুলো নিচে লিখবো। কতবার? যেহেতু 3 বছর তাই 3 বার 100 গুণ করবো নিচে। আবার একবার বলি, 15,625 আজকে 3 বছর বাড়বে, কত করে বাড়বে? 104 104 104 এরকম বাড়বে। যেহেতু পরে যাব তাই যতগুলা পার্সেন্ট ততগুলো 100 নিচে লিখবো। বোঝা যাচ্ছে? আর ওপরে যেহেতু ইনক্রিজ বলছে তাই 104 104 3 বার গুণ করলাম। কথার কথা, এদিকে তাকাও, যদি বলতো 4% ডিক্রিজ হয় তখন আমি কি করতাম? পরেই যাইতে বলছে তবুও আমি 100 নিচেই লিখতাম, কিন্তু উপরে কত লিখতাম? 96 96 96। বোঝা গেল কি? আবার বলবো, সবসময় মনে রাখবা, পপুলেশন যদি পরে বের করতে বলে, যেহেতু পরে বলছে তাই আমি 100 নিচেই লিখবো। কতবার? যতগুলা বছর বা যতগুলা পার্সেন্টেজ ততবার। আর যেহেতু ইনক্রিজ বললো ততবার ইনক্রিজ করে লিখবো। বোঝা গেল তো? এবার এটা সিম্পলিফাই করলেই তোমার উত্তর চলে আসবে। 25 দিয়ে কত? 25 দিয়ে 6 25-এ 150, 6 25-এ 150, 6, তারপরে কত নামবে? 2, 25 দুগুণ 50, আবার 25 দিয়ে 4, 25 দিয়ে 25, আবার 25 দিয়ে 4, 25 কে 25, তার মানে 4 দিয়ে কাটলে কত? 26 26 26, তার মানে 3টা 26 গুণ করলে যত তত। তাহলে 26-এর কিউব কত? 17,000। এইটাই হচ্ছিল আমাদের উত্তর। তাহলে আমার সাথে বলো, পপুলেশন পরে গেলে 100 উপরে হয় না নিচে হয়? বোঝা গেল তো? আর কিছু মনে রাখার জন্য, যদি ডিক্রিজ হয় উপরে ডিক্রিজ করে লিখবো, ইনক্রিজ করে লিখবো। মনে রাখবা, পপুলেশন পরে গেলে 100 কোথায় হয়? আর যদি আগে যেতে বলতো তাহলে 100 কই হইতো না। যদি আগে যেতে বলতো, এইখানেরটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমি আগে যাব, তার মানে 100 গুলা উপরে যাবে, এই পার্সেন্ট গুলো নিচে লিখবো, বাস গল্প শেষ। হ্যাঁ, যদি 3 বছর আগে বলতো। এটা করো, তাড়াতাড়ি করো। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমার বোঝার দরকার নেই। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝবা না। তোমাকে যতটুকু বললাম ততটুকু মাথায় রাখো। পপুলেশন যেহেতু 3 বছর পরে যেতে বলছে তার জন্য 100 আমি নিচেই লিখবো। পরে যেতে বললে আমি 100 নিচেই লিখবো। যদি 3 বছর আগে চাইতো তাহলে আমি 100 উপরে লিখতাম।